এই নিয়ে যাও গরম গরম সিঙ্গারা নিয়ে যাও। সিঙ্গারার প্রতি পিস মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। এসো এসো নিয়ে যাও সিঙ্গারা। টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 শুধু বলো না কবুল। রূপা, ও রূপা কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। উফ ডিসকাস্টিং! এই সিঙ্গারাওয়ালা মিচকে, এমন গলা ছেড়ে ডাকছিস কেন? হ্যাঁ ইরে মাইরি, ডাকছি কি এমনি? আয় আয়, আমার দোকানের দুটো গরম সিঙ্গারা খেয়ে যা। এমন টমেটো সস মেরে দিব না, পুরো নাইস লাগবে মাইরি। হাউ ফানি! আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে যাব বার্গার, পিৎজা, স্যান্ডউইচ খেতে, আর তুই কিনা ডাকছিস সিঙ্গারা খেতে। ফানি রে ফানি, হাউ ফানি! বেটা, তোর সিঙ্গারা তুই খা। গুড বাই। ইরে মাইরি, হায় হায়, সবাই যদি পিৎজা বার্গার খায় তবে আমার সিঙ্গারা কি খাবে? এই ব্যবসায় যে পুরো লাল বাতি জ্বলে যাবে। হায় হায় রে। যদি সুন্দর একটা বয়ফ্রেন্ড পাইতাম, যদি সুন্দর একটা তার মন পাইতাম, কাঁচা মাছ তারে চিবাইয়া চিবাইয়া খাওয়াইতাম, কাঁচা মুরগি তারে চিবাইয়া খাওয়াইতাম। হায় হায় রে, বিক্রির আশায় সারাদিন গরম সিঙ্গারা গুলো নিয়ে বসে থাকতে থাকতে ঠান্ডা বরফ হয়ে গেল, কিন্তু কেউ একটা সিঙ্গারাও কিনলো না। উফ, কি কষ্ট, কি কষ্ট। ওরে বাবা, মেয়ে মার জাঙ্গা, কি সুন্দর ফিটফাট হ্যান্ডসাম শিয়াল। ওফ, দেখে তো আই অ্যাম ফিদা। ওরে মেয়ে শেফা পেতনি হো, প্রেম ভালোবাসা যদি করতেই হয় তবে এর সাথেই আমি করব। হাই, হ্যালো হ্যান্ডসাম লালটু বয়। ওরে বাবা রে, কি রে, এটা তো একটা পেতনি। সামবডি হেল্প মি, সামবডি হেল্প মি। ওরে বাবা রে। ওফ, হেল্প চাচ্ছ কেন লালটু সোনা? আমি কি তোমাকে চিবিয়ে খাবো? আমি তো তোমার সাথে প্রেম করব। বলো না, তুমি কি আমার সাথে প্রেম করবে? ইরে মাইরি, মেহু আলাবোলা সিঙ্গারা বিক্রেতা মিসকে, এখন আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। প্রেম করার নো টাইম, অনলি ফোকাসিং সিঙ্গারা বিক্রি। সিঙ্গারা বিক্রি করে যতদিন লাভবান হচ্ছি না ততদিন নো প্রেম নো প্রীতি মাইরি। মরণ জ্বালা, নো টেনশন। আমি সিঙ্গারা বিক্রি করে লাভবান হওয়ার জন্য সব সময় সাহায্য আমি করব। তবে ইউ প্রতিজ্ঞামি, লাভবান হলে আমার সাথে প্রেম করবে। ইরে মাইরি, ওকে ওকে, আই প্রতিজ্ঞামি। যাও আমার লালটু সোনা, এখন সিঙ্গারার ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বাড়িতে যাও। কাল ঠিক তোমার সামনে সিঙ্গারা কেনার কাস্টমার নিয়ে আসবো। গুড নাইট, বাই। ইরে মাইরি, আজকেও তো কোনো কাস্টমার নেই। কাল রাতে যে শেফা পেতনি আমার গার্লফ্রেন্ড হওয়ার নাম করে কাস্টমার আনতে চেয়েছে, কোথায় কোথায় কাস্টমার, কোথায় পেতনি? কিছুই তো দেখছি না। আহা বউ, আজ খাবারের যা গ্রান বেরিয়েছে না, মনে হচ্ছে সব খেয়ে ফেলবো, সব খেয়ে ফেলবো। কিরে নরমাল পশুরা, খেতে বসেছিস বুঝি? কিন্তু বাড়ির খাবার খেলে তো চলবে না, আমার বয়ফ্রেন্ডের দোকানের সিঙ্গারা খেতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা, এটা তো একটা পেতনি। ওরে পেতনি, দূর হ, দূর হ, আমরা তো কোনো দোষ করিনি। ওরে দোষ করিস নি বলেই তো তোদের ঘাড় মটকাবো না। শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের দোকানের সিঙ্গারা কিনে খেতে হবে। চল 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 তোরা। ওরে বাবা রে, ওরে মারে, ছাড় রে ছাড়। মেরা লালটু
হায় হায় মিচকে, তোরে কেমন বিজনেস, ডাইরেক্ট পেতনিকে দিয়ে কাস্টমার ধরে নিয়ে আসছিস। নিজের সিঙ্গারার বিজনেসের সবুজ বাতি জ্বালাতে একটু আধটু এমন টেকনিক খাটাতেই হয়। নাও নাও সিঙ্গারা নাও, প্রতি পিস মাত্র 10 টাকা। হায় হায় রে, কোন সিঙ্গারার চিপায় ফেসে গেলাম রে বাবা। সিঙ্গারা নিয়ে যাও গো, সিঙ্গারা মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। বানর মিষ্টি কিনেছে রে কালো সাদা মিশিয়া, এবার বানর মিষ্টি খাবে গপাগপ করিয়া, বানর মিষ্টি কিনছে রে। ওরে গাটু বানর, আয় আয়, মিষ্টি তো কিনেছিস, আমার সিঙ্গারাও কিনে নিয়ে যা। নন এভার, এত টাকা দিয়ে মিষ্টি কিনেছি, তোর ওই 10 টাকার সিঙ্গারার সাথে আমার মিষ্টির কম্বিনেশনটা ঠিক জমবে না, বুঝতে পেরেছিস? এই, তুই কি বললি রে? সিঙ্গারা নিবি নে? তুই নিবি, তোর খাও নিবি। আয় আয় বলছি, সিঙ্গারা নে বলছি। ওরে বাবা রে, ওরে বাবা, একই মিসকে, হঠাৎ করে পেতনি কোথা থেকে এলো? তুই তোর দোকানের কাস্টমার ধরার জন্য পেতনি ভাড়া করেছিস নাকি রে? হায় হায় রে। ওরে কাটুয়া বানর, মিচকু আমাকে ভাড়া করেনি, আমি তার পার্সোনাল পেতনি। নে সিঙ্গারা কিনে নে, নয়তো ঘাড় মোটকে হাতে ধরিয়ে দিব। নে বানর, সিঙ্গারা কিনে নে, নয়তো পেতনি তোর সত্যি সত্যি গাড় মটকে দিবে। না না বাবা না, সিঙ্গারা কিনে নিব, তবু আমার ঘাড় হারাতে চাই না। দে মিসকে, আমাকে সিঙ্গারা দে। আমার লালটু মিচকে সোনার, এভাবেই দিনকে দিন সিঙ্গারা বিক্রি বাড়াবো, আর তারপর ব্যবসায় সবুজ বাতি জ্বালিয়ে দুজনে পার্কে বসে প্রেম করব। ভাবতেই কেমন জানি লজ্জা লাগছে। এই 100, এই 200, এই 1000। বাবা, সিঙ্গারা বিক্রি করে তো আজ আমার বেশ লাভ হয়েছে। ও মা, তোমার তো গো অনেক টাকা লাভ হয়েছে। চলো রে মিচকু, আমরা পার্কে ঘুরতে যাই। না না, এখন কি আমার পার্কে যাওয়ার সময় আছে? এখন ব্যবসায় সবুজ বাতি জ্বালানোর সময়। যাও পেতনি যাও, আরো কাস্টমার নিয়ে এসো, আরো বেশি লাভ হলে তবেই আমরা প্রেম করতে যাব। আচ্ছা ঠিক আছে গো মিচকু ডার্লিং, তোমার জন্য আমি সব করতে রাজি। পেতনি পেতনি, ওই যে আরেকজন যাচ্ছে সাইকেল চালিয়ে, যাও যাও, ওকে ধরে নিয়ে এসো, আমার দোকানের সিঙ্গারা কেনার জন্য ধরে নিয়ে এসো ওকে। যাচ্ছি গো, এক্ষুনি যাচ্ছি। এই কে রে, কে আমার সাইকেল টেনে ধরেছে? এ কি পেতনি, ওরে আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি কি করেছি? তুই আমাকে কেন ধরেছিস রে? ওরে বাবা রে, ওরে বাবা। মেহু শেফা পেতনি, তোকে এখন আমার বয়ফ্রেন্ডের দোকান থেকে সিঙ্গারা কিনতে হবে। চল চল বলছি, চল। বয়ফ্রেন্ড? কে তোর বয়ফ্রেন্ড? ছেড়ে দে রে, ছেড়ে দে বলছি। আয় দেখাচ্ছি কে আমার বয়ফ্রেন্ড। ওরে আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি কি করেছি? তুই আমাকে কেন ধরেছিস রে? ওরে বাবা রে, ওরে বাবা। মেরা বয়ফ্রেন্ড, দাও তো দাও, একে 500 টাকার সিঙ্গারা দাও। রে বাবা রে বাবা, 500 টাকার সিঙ্গারা আমি কি করব? ওরে মিসকে, সিঙ্গারা বিক্রির জন্য শেষে কিনা পেতনি গার্লফ্রেন্ড ভাড়া করেছিস, আর এভাবে সিঙ্গারা জোর করে গছিয়ে দিচ্ছিস? আমারে ছাইরা দে রে, আমি কাঁদতে পাচ্ছি। ইরি মাইরি, কান্দিস না ফিসকে, কান্দিস না, ভালোই ভালোই আমার কাছ থেকে সিঙ্গারা কিনে নে, নয়তো শেফা পেতনিকে বলে তোর ঘাড় মটকিয়ে নিব। না না বাবা, দে দে, আমার কাছে যত টাকা আছে সব টাকার সিঙ্গারা আজ আমি কিনে নিব। দে সিঙ্গারা দে। আজ বয়ফ্রেন্ডের সাথে 5 স্টার রেস্টুরেন্টে যাব আর বিরিয়ানি চিকেন ফ্রাই খাবো।
ইরি মাইরি, ওইটা রূপা না? হ্যাঁ হ্যাঁ, রূপাই তো। সেদিন সিঙ্গারা কিনতে বলেছিলাম দেখে বড্ড দেমাগ দেখিয়ে গিয়েছিল। আজ পেতনিকে ওর পিছনে লাগিয়ে দিয়ে আমার সব সিঙ্গারা কিনে নিতে বাধ্য করব। শেফা পেতনি, শেফা পেতনি। ওরে মা গো মা, ওগো মেরা বয়ফ্রেন্ড, তুমি আমাকে ডেকেছো? কি হলো, প্রেম করতে যাবে বুঝি? আহা শেফা পেতনি, প্রেম টেম পরে হবে। ওই যে রূপাকে দেখতে পাচ্ছ না? যাও যাও, ওকে আমার দোকানের সব সিঙ্গারা কিনে নিতে বাধ্য করো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, এ তো একটা পেতনি। হেল্প হেল্প, কেউ আমাকে হেল্প করো। এই হুশ হুশ পেতনি, চলে যা এখান থেকে। কি চাস? কি চাস তুই আমার থেকে? হ্যাঁ, আমি চলে যাব রে মুখ পড়ি, তার আগে ওই মিচকের দোকান থেকে তোকে সিঙ্গারা কিনতে হবে, তাও আবার সব সিঙ্গারা, তবেই আমি চলে যাব। ওরে বাবা রে, পেতনির আবার এটা কি শর্ত? ওসব সিঙ্গারা টিঙ্গারা আমি খাই না। না খেলে যে আমি তোকে খেয়ে ফেলবো। বল, সিঙ্গারা কিনবি কিনে বল। না না, কিনবো আমি, তবু আমাকে খাস না। এক্ষুনি গিয়ে সব সিঙ্গারা কিনে আনছি। ওরে রূপা, এখন আমার সিঙ্গারা কেনার জন্য দৌড়ে আসছিস? দেখ কেমন মজা লাগে। খুব না অহংকার করে বলেছিলি আমার সিঙ্গারা খাবি না? এখন টেলার নাম বাবাজি। ইরে মাইরি, সিঙ্গারা বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করব আমি। আর আমাকে ভালোবেসে বিয়ে করে কোন দিন ঘরে তুলবে মিসকু ডার্লিং? বলো বলো, আর কত সিঙ্গারা বিক্রি করা কাস্টমার এনে দিব তোমায়, বলো। উফ শেফা পেতনি, শাট আপ। কি ওসব বিয়ে টিয়ে প্রেম টেম করছিস? আমি তোকে কিছুতেই বিয়ে করব না। আমি তো বিয়ে করব স্মার্ট নরমাল শিয়ালিনীকে, তোর মতো পেতনিকে নয়। আমি তো তোকে জাস্ট আমার সিঙ্গারা বিক্রি করার জন্য ব্যবহার করেছি। কি এত বড় ধোঁকা! ছাড়বো নে, তোকে আমি ছাড়বো নে। আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমাকে ব্যবহার করেছিস, এর শাস্তি তুই পাবি পাবি। ইরে মাইরি, কি আমি সিঙ্গারা হয়ে গেলাম কি করে? ও পেতনি, ও শেফা পেতনি, কি করলি তুই? তোর পাপের শাস্তি, আমাকে বোকা পেয়ে ধোঁকা দিয়েছিস। এতদিন আমি তোকে তোর সিঙ্গারার কাস্টমার এনে দিয়েছি, এবার তুই সিঙ্গারা হয়ে থাক। টাটা বাই বাই, এখন আমি যাই। ওরে শেফা পেতনি, যাস না রে, আমাকে ভালো করে যা। ওরে শেফা পেতনি, সিঙ্গারা হয়ে আমি থাকতে চাই না রে। সিঙ্গারা বিক্রেতা নিজেই সিঙ্গারা হয়ে গেল রে। হায় হায় রে। ইরি মাইরি, বউ একা একা সব খাবার সাবার করে দিচ্ছে, আমাকে একবার খেতেও বলছে না। কি পেটুক বউ রে। স্বামী, আজকে খাবারটা চাই আমি হয়েছে নে, মনে হচ্ছে তোমার হাত সহ চেটে খাই। ইরি মাইরি, বউ আর কিছুই তো বাকি রাখুনি। মন যখন চাচ্ছে নাও নাও, আমার হাত চেটে খাও। আরে স্বামী, আমি তো কথার কথা বলেছি, সরো সরো, তোমার হাত সরাও। ইরি মাইরি, বউ ঠিক আছে, যাও, আমার হাত তোমাকে চেটে খেতে হবে না। আমার জন্য তো কোনো খাবারই অবশিষ্ট রাখুনি তুমি। নিজের হাত নিজেই চেটে খাচ্ছি। এই যে স্বামী, সত্যি সত্যি তো তোমার জন্য খাবার রাখিনি। যাই হোক, তুমি কিছু একটা খেয়ে দরজা জানালা লাগিয়ে শুয়ে পড়ো, আমি কি ঘুমালুম। আজকের ঘুমটা যে হবে না, পেট একদম ভরপুর। হায় হায় রে, আমার সব শেষ রে, সব শেষ।
কি বৌদি, কি হয়েছে কি? এভাবে কান্না করছো কেন গো? ওরে শেফারে, কাল রাতে চোর আমার বাড়িতে এসেছিল। আমার কত ভালো জুতা 5 বছর থেকে পড়েছি, সেই জুতা চুরি হয়ে গেছে রে। হ্যাঁ, 5 বছর থেকে পড়েছো? সেই জুতা এখনো আস্ত আছে তো? আস্ত আছে মানে কি? আরো 5 বছর ইউজ করা যাবে। আমার জুতা। বাপরে বাপ, বানরদাদার বউয়ের যদি 5 বছর ইউজ করা জুতা চুরি হয়, তাহলে তো আমার বাড়ির সব জিনিস চুরি হতে পারে। না না বাবা, স্বামীকে আজই বাড়ি পাহারা দিতে বসে দিব, দেখবো হারামজাদা চোর চুরি করে কিভাবে। চোর চোর, বনে চোর ঢুকেছে রে, চোর চোর। এই রে, স্বামী, বনে চোর ঢুকেছি, চলো চলো তাড়াতাড়ি বাইরে চলো। ইরি মাইরি, বউ বাইরে কেন? বাইরে তো চোর আছে, আমার তো ভয় করছে বউ। ওরে হারামজাদা, চোরকে দেখে আবার কিসের ভয়? চোর তোমাকে ধরতে নয়, চুরি করতে আসবে। এই নাও স্বামী টর্চ লাইট, এই লাইট নিয়ে তুমি সারা রাত আমার বাড়ি পাহারা দিবে। ইরি মাইরি, পাহারা দিব আমি? না না বউ, আমি পারবো না, চোর আমাকে ধরে নিয়ে যাবে তো। শ্বশুরের বেটা, তুই পারবি না, তোর বাপ পারবি। এই যে এই উঠোনে তুই লাইট নিয়ে বসে থাকবি, খবরদার বাড়ির আশেপাশে যেন চোর না ঢোকে। চোর ঢুকলে তোর পেছন কেলিয়ে লাল করে দিব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, ইরি মাইরি রে, ও বউ, না না, আমাকে খেলাতে হবে না, আমি পাহারা দিচ্ছি। বউয়ের জ্বালা ভাল লাগে না, জ্বালা ভালো লাগে না। বউ হইল দরজালিনী, আমি হব দিওয়ানা। আরে বাস, বস্তা থেকে যাই বের করছি সব ছেঁড়া ফাটা ভাঙা চোরা। এসবই বুঝি জীবনের রিস্ক নিয়ে চুরি করেছি? ছি 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 ছি, নিজেকে চোর ভাবতেও লজ্জা করছি। কেন যে চুরির খাতায় নাম দিয়েছিলাম? চোর হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার। ছি 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 ছি, এসব কি এনেছি আমি? হাই হাই স্বামী, কি নিয়ে এসেছো এগুলো? হ্যাঁ, শ্বশুরের বেটা, একটা কাজের কাজও তুই ঠিক মতো করতে পারিস না। এই ছেঁড়া জুতো, ভাঙা হাড়ি পাতিল, নষ্ট কাপড় দিয়ে কি করবো শুনি? ওরে বউ, রাগ করো না তো, রাগ করো না, এগুলো দিয়েই কাজ সেরে নাও বউ। কি বললি? এই ছেড়ে ফাটা জিনিস আমি ব্যবহার করব? ছি 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 বাবা, এ কোন গরিবের ঘরে আমাকে বিয়ে দিয়েছো? ছেড়ে ফাটা জিনিস নাকি আমি ইউজ করব? ওরে শ্বশুরের বেটা, সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়েছে। তুই যদি আমাকে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস এনে দিতে না পারিস, তোর খাওয়া দাওয়া সব বন্ধ, এই আমি বলে দিলাম। হ্যাঁ বউ, শোনো শোনো, আমার কথা শোনো। আজকের মতো ভাত দিয়ে দাও বউ, রাত থেকে ভালো করে চুরি করবো বউ। ফিসকে রে ফিসকে, আজ রাতে তোকে ব্র্যান্ডেড জিনিস চুরি করতেই হবে, নইলে বউ তোর পিছনে বাস ঢুকিয়ে দিবে রে। ইরি মাইরি, শ্বশুরের বেটি ওদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমাকে রোজ রোজ চোর ধরার জন্য রাত জাগিয়ে বসে রাখে। আরে বাস, এই মিসকে এখানে বসে কি করছে? ব্যাটার কারণে আজ বুঝি আমার চুরি করাই ভেস্তে যাবে। না না, যে করেই হোক চুরি আমাকে করতে হবে, নইলে বউ আমাকে কেলাবে। আরে বন্ধু, তুই তুই এখানে কি করছিস? বন্ধু রে বন্ধু, আর বলিস না, বউ আমাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য বসিয়ে রেখেছে। ঘুম বাদ দিয়ে বাড়ি পাহারা দিচ্ছি, আর বনবাসীকে টর্চ লাইট দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছি। আরে বাস, এই বোকা মিসকে ধরবে চোর। হাসালো রে হাসালো। ও যাই হোক, এই মিসকের টর্চ লাইট ব্যবহার করেই আমাকে ভালো ভালো জিনিস চুরি করতে হবে।
কিন্তু বন্ধু তুই এখানে কি করছিস? আরে মিসকে আর বলিস না, বেটা কালুয়া কিংকং আমার বাড়ি থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। বউ বলেছে ওসব না নিয়ে গেলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবে। কিন্তু এই অন্ধকারে আমি যাব কি করে বলতো? ইরি মাইরি, বন্ধু এই কথা বলছিস? নো টেনশন, আমি আছি তো। চল চল, আমি টর্চ লাইট ধরবো আর তুই তোর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবি। ইরি মাইরি, বন্ধু কিংকং দাদার বাড়ির সবাই তো দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে। বাপরে বাপ, কি নাকের শব্দ রে বাবা। ওরে মিসকে নো চিন্তা, কিংকং ঘুমিয়েছে তো কি হয়েছে, আমি জানলা দিয়ে ঘরে ঢুকে এক্ষুনি আমার জিনিস নিয়ে আসছি। মিসকে রে মিসকে, কাজ হো গায়া। চল চল তাড়াতাড়ি চল। হায় হায় রে মোরল বাবু, আমার সব শেষ, সব শেষ, সব চুরি করে নিয়ে গেছে। চোর আমার সব চুরি করে নিয়ে গেছে গো। না না, দিন দিন দেখছি চোরের উপদ্রব বেড়েই চলেছে, আমাদের কিছু একটা করতেই হবে। মোরল বাবু, আমি বলি কি, আমার স্বামীকে বন পাহারার দায়িত্ব দিন। বন পাহারাও দিবে, কিছু টাকা আয়ও হবে। না না বাবা, ওই মিসকে যে বোকা, শেষে বনে যতটুকু আছে সেটাও থাকবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আরে মোরল বাবু, শুনুন শুনুন, আমার কথা শুনুন। দুধ চাঁদের মাথা, এই বাঘ মামু তো আমার কোনো কথা শুনলো নে। ও যাই হোক, আমার বাড়ি চুরি না হলেই হলো। ইরি মাইরি, বন্ধু তুই আবার রাতে বাইরে? আজ আবার কে কি নিয়েছে তোর? আর বলিস না মিসকে, সামনে একটা বাড়ি আছে, সেখানে দরকার আছে আমার। ইরি মাইরি, বন্ধু তুই তো দিনের বেলায় তোর দরকার সারতে পারিস। ওরে বেটা মিসকে বলদ, তুই জানিস না আমি তো দিনে কাজে ব্যস্ত থাকি, তাই রাতের বেলায় নিজের দরকারি কাজ করি। মাইরি রে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আজকেও কি আমাকে টর্চ লাইট ধরতে হবে নাকি? ওরে বন্ধু, সেটা কি আর বলতে, চল চল তাড়াতাড়ি গিয়ে কাজ সেরে আসি। ওরে বাপ রে, কি সুন্দর বাইক! একবার যদি বাইকটা চুরি করতে পারি, বউ তো আমাকে মাথায় নিয়ে নাচবে। ইরি মাইরি, বন্ধু এটা তো মোরল বাবুর বাড়ি, এখানে তোর কি প্রয়োজন? কি মোরল বাবু? না ইয়ে মানে, ওই যে বাইকটা দেখতে পাচ্ছিস না, বাইকটা নাকি খুব ঝামেলা করে, তাই মোরল বাবু বাইকটা ঠিক করতে বলেছে। চল চল আগে বাইকটা নিয়ে আসি। ওরে চোর চোর, আমার বাড়িতে চোর এসেছে, চোর! ওরে বাপ রে, ফিসকে বাঁচতে চাইলে পালা। চোর ধরেছি চোর, কোনো লাভ নেই, তোকে আজ আমি ছাড়ছি না রে। মারো সবাই মারো, ইচ্ছে মতো মারো। বাঘ মামু হয়েছে, এবার চোরের মুখটা খুলে দাও। এ কি স্বামী, তুমি? আমি চোর নই। ওরে বেটা মিসকে, আসল চোর তাহলে তুই। তাই তো বলি, সবার বাড়ি চুরি হয়, তোদের বাড়ি চুরি হয় না কেন? বউ বিশ্বাস করো, আমি চুরি করিনি গো। ভাগ মামু, আমি আবার শিওর আমার স্বামী চুরি করতে পারেনি। হ্যাঁ স্বামী, আয়, রাতের বেলা তুমি আমার বাড়ি পাড়ে না দিয়ে এই বাঘ মামুর বাড়িতে কি করছো? হ্যাঁ ও বউ শোনো, আমার বন্ধু বলেছে বাঘ মামুর বাড়িতে তার প্রয়োজন আছে, আমাকে টর্চ লাইট ধরতে বলেছে, আমি তো ধরেছি। কাউকে সাহায্য করা কি আমার দোষ? ওরে শ্বশুরের বেটা রে, কাউকে সাহায্য করার দোষ নয়, কিন্তু চোরকে সাহায্য করার দোষ।
হারামজাদা, আর কাউকে বন্ধু বানাতে পারলি নে, চোরকে বন্ধু বানাতে হলো? বাঘ মামু, এই বলটাকে আরো মারো, আমি কিচ্ছু বলবো নি। ইরি মাইরি বউ, তুমি তোমার স্বামীর সাথে এরকম করতে পারলে? আরে বাস মিসকে, এ কি হাল হয়েছে তোর? ইরি মাইরি বন্ধু, তুই, তোর কারণেই তো আজ আমার এই দশা। বাপরে বাপ, এই বেটা বোকা মিসকের কারণে এই যাত্রায় বেঁচে গেছি। না না, এই বেটাকে আরো বোকা বানিয়ে নিজের কাজ উসুল করে নিতে হবে। ওরে বন্ধু রে বন্ধু, তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে জানিস, কিন্তু আমার কি দোষ? আমি তো ওই বাঘমামুর উপকারী করতে গিয়েছিলাম। যাই হোক, তোর কাছে কি এই বনের ধনী কারো খবর আছে? ইরি মাইরি, খবর আছে মানে? আলবাত আছে। আমার বউয়ের আলমারি ভর্তি স্বর্ণ আছে, সিন্ধুক ভর্তি টাকা আছে। শোন, চাবি কিন্তু বালিশের নিচে থাকে। ওরে, এই বেটা কি বোকা রে বোকা, নিজের বাড়ির খবর নিজেই দিচ্ছে। বেটা, আজ আমি সব সাবার করে দিব তোর, শুধু রাতটাই হতে দে। বাপ রে বাপ, কি গহনা, কি গহনা! ফিসকে রে ফিসকে, তাড়াতাড়ি সব বস্তায় ভরা। এ কি, আমার গয়নাটা চোর নয় তো? স্বামী তাহলে বাড়ি পায়রা না দিয়ে কি করছে? ধরা বেটা চোর, আগে তোকে সাহায্য করি, তারপর স্বামীর বড়টা বাঁচাবো। চোর ধরেছি, চোর চোর, কে কোথায় আছো? মারো বেটাকে, মারো বেটা চোর, তোকে আজ হাতে নাতে ধরেছি। ওরে বাবা রে, ওরে মারে, চারো দিদি চারো। ওরে বাবা রে! না না শেফা, নো ছাড়াছাড়ি, বেটাকে আগে বল আমাদের বাড়ির জিনিস চুরি করার সাহস পায় কি করে? আমার কোনো দোষ নেই, মিসকেই তো আমাকে লাইট দেখিয়ে সাহায্য করে। ইরি মাইরি বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকে তো সাহায্য করবো, এটাই নিয়ম। ওরে হারামজাদা পোকা, তোর নিয়ম তোর পিছনে দিব। এটা তোর বন্ধু নয়, চোর রে চোর। ইরি মাইরি, তাই নাকি? বউ আগে বলবে না? বেটা, তোর কারণে বউ আমাকে রাত জাগিয়ে বাইরে বসিয়ে রাখে, আর তুই কিনা আমার সাহায্যে চুরি করতিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই মারো সবাই, মারো মারো বেটাকে, তক্তা বানিয়ে দাও মেরে। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও রে, বাঁচাও!